দল তৈরি হয়েছে। আমি যেখানে থাকি, আমি যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক, সেই বিধানসভা কেন্দ্রেই ফুরফুরা শরীফ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তীর্থক্ষেত্র মুসলিম সম্প্রদায়ের। আমাদের গর্বের জায়গা, আমাদের অহংকারের জায়গা। এই পবিত্র ফুরফুরা শরীফ পেয়ে লক্ষ লক্ষ মানুষ যায় সেখানে। আপনারা গিয়ে দেখেছেন যে 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ফুরফুরা শরীফের ডেভেলপমেন্ট করে দিয়েছেন। সেখানকার রাস্তাঘাট, আলো, উজুখানা, টয়লেট, কত কি তৈরি করে দিয়েছেন, যেটা 2011 সালে কখনোই ছিল না। আজকে প্রতিটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ডেভেলপমেন্ট করেছে। সব ধর্ম সম্প্রদায়, মন্দির মসজিদে তার যে পরিকাঠামোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার কাজ করেছে। আজকে সেখান থেকে একটা আইএসএফ জন্ম হয়েছে, খুব ভালো কথা। অধিকারের জন্য লড়াই করছে, খুব ভালো কথা। কিন্তু একবারও ভাবছে না যে বাংলার ওপরে যে বিজেপির আগ্রাসন আছে, যেভাবে বাংলার ধর্মীয় বিভাজন করে ওরা যদি বাংলাকে দখল করে পেতে পারে, তাহলে বাংলার যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলমান, এই যে একসাথে আমরা থাকছি, সেটা ভেঙে চুরমার শুধু তো হবেই না। বাংলার মানুষের মধ্যে যে বিভেদ তৈরি হবে, বাংলার যে সামাজিক যেভাবে ভঙ্গুর হয়ে যাবে, যেভাবে সমাজ ভেঙে যাবে, যত বড় ক্ষতি হবে, সেটার জন্য বিজেপিকে যেভাবে রুখা দরকার, যেভাবে হিন্দু মুসলমান একসাথে মিলে বিজেপিকে রুখতে হবে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, সেই একসাথে থাকাটাকে ভেঙে দেওয়ার পথকে প্রশস্ত করছে আইএসএফ। আজকে যদি ধর্মনিরপেক্ষ মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া যায়, যদি বিভাজন তৈরি করে দেয়, যেটা স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ করেছিল, লাভ কাদের হবে? বিজেপির। আজকে যদি হিন্দু মুসলমান যারা আমরা একসাথে থাকতে চাই, একসাথে বাংলাকে গড়তে চাই, তাদের মধ্যে যদি বিভাজন করে দেওয়া যায়, লাভ কার হবে? বিজেপির। কারণ সিপিএম নেই, কংগ্রেস নেই, আইএসএফ নেই, তারা 7%-এর নিচে, 5%-এর নিচে চলে গেছে। সব থেকে লাভ হবে সেই দলটার, যেই দল বাংলা বিরোধী, যারা বাংলার মানুষকে ভাতে মারতে চায়, পেটে মারতে চায়, যারা বাংলাকে বঞ্চনা করে রেখেছে, বাংলাকে অপমান করছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করছে, অপপ্রচার করছে, বাংলার সংস্কৃতির ওপরে আঘাত আনছে। সেই দলটাকে রাস্তা পরিষ্কার করে নিয়ে আসার যে প্ল্যান প্রোগ্রাম, সেটা করছে আইএসএফ।